আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লিড জেনারেশন করতে হয়। লিড জেনারেশনের কাজ করে আপনারা মান্থলি ফাইবারে কিছু টাকা হচ্ছে যে আর্নিং করতে পারেন। তো আমি যে অর্ডারটি পাইছি ফাইবারে লিড জেনারেশনের সেটা ছিল $5 এর। কাজটি করে দেওয়ার পর বায়ার আমাকে আরো $5 হচ্ছে যে টিপ দেয়। তো $5 কাজটা আমার $10 মতো হয়ে যায়, কারণ যেহেতু বায়ার হচ্ছে যে আমাকে পরে আরো $5 টিপ দেয়। তো আপনারা চাইলে হচ্ছে যে লিড জেনারেশনের কাজ করেও আহ, কিছু টাকা হচ্ছে যে আর্নিং করতে পারেন। তো চলেন তাহলে দেখি লিড জেনারেশনের কাজ কিভাবে করতে হয়, অথবা আমি যেই কাজটা করছি, যেটা হচ্ছে যে আমার অর্ডার ছিল, সেটা আমি দেখাবো ওটা আমি কিভাবে কমপ্লিট করছি। সো বায়ার আমাকে যেটা বলছে, বায়ার হচ্ছে যে আমাকে এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে, আর এখান থেকে বলছে আমাকে হচ্ছে যে 100 ডাটা অথবা হচ্ছে যে লিডস, যেটাই বলি ওটা হচ্ছে যে মানে 100 লিড হচ্ছে যে কালেক্ট করে দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে। তো 100-এর জন্য সে প্রথমে আমাকে $5 দিবে। দেন পরবর্তীতে যদি আমার কাজ তার ভালো লাগে তাহলে সে কাজটা কন্টিনিউ করবে, এটা সে আমাকে বলছে। আমি বললাম যে ঠিক আছে, আমি রাজি। তো $5 দেন আমি অর্ডারটা নিই। তো কাজ যেটা সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে এই লিঙ্কগুলোতে হচ্ছে যে যেতে হবে। এই লিঙ্কের ভিতরে কিছু ইনফরমেশন আছে, ওগুলো হচ্ছে যে কালেক্ট করে দিতে হবে। তো ইনফরমেশনগুলো কি, সেটা হচ্ছে যে এখানে যে গ্রুপ নেমটা আছে, গ্রুপ নেম, দেন হচ্ছে যে কন্ট্যাক্ট পারসন, এখানে এই যে তার নাম, তার ফোন নাম্বার, দেন নিচে তার এই যে ওয়েবসাইট, স্পন্সর ওয়েবসাইট যেটা আছে সেটা, দেন হচ্ছে যে ওয়েবসাইটের থেকে ইমেল অ্যাড্রেস আর পার্সোনাল ইমেল যদি পেয়ে থাকি তাহলে তাকে দিতে বলছে। তো এই ডাটাগুলো লিস্ট করতে হবে এক্সেল ফাইলে। তো আমি যেহেতু কাজটা আগে করছি, আমার এখানে লিস্ট করা আছে, আমি এখানে শো করি আপনাদেরকে একটু। এই যে এখানে গ্রুপ নেম, কন্ট্যাক্ট পারসন, ফোন নাম্বার, পার্সোনাল ইমেল, ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড্রেস অর্থাৎ লিঙ্ক। সো এখানে সে আমাকে যেটা বলছে পার্সোনাল ইমেলের ক্ষেত্রে, যে পার্সোনাল ইমেল যদি পেয়ে থাকি ভালো, যাতে আমি এখানে হচ্ছে যে লিস্ট করি, আর যদি পেয়ে না থাকি তাহলে কোনো সমস্যা নেই, বাট ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেসগুলো আছে ওগুলো যাতে আমি কালেক্ট করি, সে আমাকে এটা মেক শিওর করতে বলছে। তো আমি বললাম ঠিক আছে। তো সেজন্য হচ্ছে যে এখানে পার্সোনাল ইমেলের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আছে, আমি যা পাই নাই তা আমি এখানে লিস্ট করিনি। সো এই ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করবেন সেটা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে দেখাবো। নিচে চলে আসি। সো এখান থেকে সে যদি বলছে গ্রুপ নাম কপি করতে হবে, অর্থাৎ মানে লিস্ট করতে হবে। সো কপি করে দেন হচ্ছে যে আমি এক্সেল ফাইলে এটাকে পেস্ট করে দেব। ওকে, দেন হচ্ছে যে কন্ট্যাক্ট পারসন, সরি, দেন হচ্ছে ফোন নাম্বার। এখন এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এখান থেকে ফার্স্টে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে দেন এটা আলাদা ট্যাবে ওপেন করে নেবেন। তো লিঙ্ক কপি করার পর এখানে এসে পেস্ট করে দেবেন লিঙ্ক। দেন এখান থেকে, এখানে তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস নাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে খুঁজবো না তাকে, যেটা হচ্ছে যে আমি আগে চেক করে ফেলছি। সো এখান থেকে জাস্ট আমি তাদের ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করবো। ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য প্রথমেই নিচে চলে যাবেন, তাদের ইমেল অ্যাড্রেস নিচে থাকে, অথবা হচ্ছে যে কন্ট্যাক্ট আর্সে থাকবে। এই যে এখানে তাদের ইমেল অ্যাড্রেস, পেস্ট। এখন আম, এটা তো দেখলাম হচ্ছে যে নর্মালি কিভাবে হচ্ছে যে ডাটাগুলোকে হচ্ছে যে লিস্ট করতে হয়, মানে কালেক্ট করতে হয়। এখন আমি এখান থেকে একটি কোম্পানি সিলেক্ট করব, যার হচ্ছে যে পার্সোনাল ইমেলটা খুঁজে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি দেখাতে পারবো আপনাকে, মানে আপনাদেরকে, আপনারা হচ্ছে যে কিভাবে পার্সোনাল ইমেলগুলো কালেক্ট করবেন। আর পার্সোনাল ইমেল কিভাবে কালেক্ট করবেন ওই বিষয়ে হচ্ছে যে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারবেন। ওকে,
সো এখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা কোম্পানি নিব। কোম্পানি নিয়ে দেন হচ্ছে যে আমি দেখাবো আপনারা হচ্ছে যে কিভাবে দেখবেন, খুঁজে পাবেন। ওকে, সো আমি এই কোম্পানিটাকে হচ্ছে যে নিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে যে আমি ডাটাগুলোকে কালেক্ট করে নিব। দেন হচ্ছে ফোন নাম্বার। এখন যার ইমেল অ্যাড্রেসটা আপনি চাচ্ছেন তার নেমটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট কপি করে নিতে হবে। দেন আপনাকে তার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর সে যেহেতু হচ্ছে যে এখানে কাজ করে, আর ওয়েবসাইটে যেহেতু হচ্ছে যে তার স্পন্সর, ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে যে সে এখানে স্টাফ। তো আপনাকে হচ্ছে যে ফার্স্টে তাকে খুঁজতে হবে তাদের ওয়েবসাইট থেকে স্টাফের যে লিস্টটা আছে, আপনাকে স্টাফ লিস্ট খুঁজতে হবে। তো তার জন্য হচ্ছে যে আপনাকে মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পর অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে এখানে স্টাফের হচ্ছে যে একটা লিস্ট থাকবে। তো এখান থেকে এখানে অনেকেই আছে। তো আমি নামটা একটু মেক শিওর করি। ওকে, সো এখানে হচ্ছে যে উনি হচ্ছে যে আহ, ওদের স্টাফ। তো ওর ইমেলটা কালেক্ট করার জন্য আপনি চাইলে এই যে ইমেল বক্সটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার যে মেইলের যে হচ্ছে যে অ্যাকাউন্টটা আছে ওখানে ডিরেক্ট হচ্ছে যে তার মেইলটা চলে আসবে এখানে। সো আপনি হচ্ছে যে এইভাবে তার মেইলটা পেতে পারেন। এখান থেকে কপি করে নেবেন। কপি করে দেন হচ্ছে যে এক্সেল ফাইলে আসবেন। এক্সেল ফাইলে এসে পেস্ট করবেন। করার পর এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। ওকে, ডান। পার্সোনাল ইমেল কালেক্ট হয়ে গেছে। এখন আম, ওদের হচ্ছে যে ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেস আছে সেটার জন্য আমি বলছিলাম নিচে আসবেন। নিচে আসলে পেয়ে যাবেন এই যে এখান থেকে হচ্ছে যে সেম ভাবে ইমেল অ্যাড্রেসটা কপি করবেন। ইমেল অ্যাড্রেস কপি করার পর লিস্ট করে ফেলবেন। ওয়েবসাইট অ্যাড্রেস ডান। তো এইভাবে হচ্ছে যে মূলত আমি তাকে হচ্ছে যে 100 ডাটা কালেক্ট করে দিছি। আর সময় ছিল একদিন। দেন হচ্ছে যে আমি তাকে হচ্ছে যে দেওয়ার পরে সে খুশি হয়ে আমাকে আরো $5 টিপ দেয়, যেটা আমি ভিডিওর শুরুতে বলে দিছি। ওকে, সো এখানে আমি এই দুইটা হচ্ছে যে এখন কালেক্ট করে আপনাদেরকে দেখাইছি কিভাবে হচ্ছে যে কাজটা করতে হয়। সো এইভাবে হচ্ছে যে লিড জেনারেশনের কাজগুলো করতে হয়। এটা খুব বেশি কঠিন কাজ না, এইভাবেই হচ্ছে যে নর্মালি কাজগুলো করা হয়। সো এই সিম্পল কাজগুলো করে হচ্ছে যে আপনারা আর্নিং করতে পারেন, আপনারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আসবে, আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে যে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।